হ্যালো। জি, আমি অডিওতে কানেক্ট হয়েছি। থ্যাঙ্কস টু অল। শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতেছি। কোঠা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছে যে এই কোঠা ব্যবস্থা তাদের শিক্ষাগত ও চাকরির সুযোগকে সীমিত করছে। এই অসন্তোষের ফলাফলস্বরূপ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল ও কলেজে আন্দোলন শুরু করেছে, যা পরিস্থিতিকে সংকটময় করে তুলেছে। আহ, যখন শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করতে রাস্তায় নামে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে, দ্রুতই আন্দোলন বিভিন্ন শহর ও অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার ফলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে। সরকার বিভিন্ন ছাত্র-ছাত্রী প্রতিনিধি দলের সাথে আলোচনা শুরু করে সমস্যা সমাধানের জন্য একাধিক প্রস্তাব ও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এখনো সমস্যার পূর্ণ সমাধান হয়নি। সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের দাবির পর্যালোচনা চলছে। বিভিন্ন স্থানে আন্দোলন এখনো চলছে, যদিও কোথাও কোথাও তা কিছুটা শান্ত হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পরীক্ষার সময়সূচি ও শিক্ষাবর্ষের পরিকল্পনা পরিবর্তিত হতে পারে। যদি সরকার ও ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সফল হয়, তবে অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। যদি সরকার ও ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সফল হলে পরে এটা সম্ভব। আলোচনার ফলাফল ও আন্দোলনের অবস্থা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। সমস্যার সমাধান সরকার ও ছাত্রছাত্রীদের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষা কার্যক্রম পুনরায় সচল করতে সকল পক্ষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। এটাই আমার মতামত, এবং সকল সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন সংবাদ পত্রিকা এবং নিউজ পর্যালোচনা করে আমি এতটুকু মতামত রাখতে পারি। আর বাকিটা আসলে আমাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।